অসম্ভবকে সম্ভব করার দোয়া, ভাগ্য পরিবর্তনের দোয়া, মহা বিপদ, কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার একটি আমল ও দোয়ার কথা বলবো। প্রিয় ভাই, আমি দুইজন নবী দুইটি শ্রেষ্ঠ দোয়ার কথা বলবো। একবার আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো প্রথম আমি যে নবীর কথা বলবো হয়তো জানেন, কিন্তু আমাদের মধ্যে আমল নাই। কোন নবীর কথা? সূরা আম্বিয়াতে আইয়ুব আলাইহিস সালাম তার কঠিন দুর্দশার সময় এই দোয়াটি পাঠ করেছিলেন। কি? রব্বি আন্নি মাসানিয়া জুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটির অর্থ হলো, হে আমার রব, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়ার ৮০ নম্বর এই আয়াতে উল্লেখ রয়েছে, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর আপনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তো এটি কোরআনের একটি শক্তিশালী দোয়া। যখন কোনো ব্যক্তি অসুস্থতা, দুর্ভাগ্য ও অন্যান্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে সাহায্য ও রহমত কামনা করা হয়। তো প্রিয় ভাই, এবার আপনি কিভাবে আমল করবেন? তো এতটুকুন আপনাকে বলবো আমি, হজরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত হলে তার বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, এমনকি সব স্ত্রী একজন বাদে দূরে সরে যায়। অসুস্থতার পূর্বে আল্লাহ তাআলা তাকে অগাধ ধন সম্পদ, সহায় সম্পত্তি, দালান কোঠা, যানবাহন, চাকর বাকর, নকর সবই দান করেছিলেন। অসুস্থ হওয়ার পর সব কিছু তার শেষ হয়ে যায় এবং অসহায় অবস্থায় তিনি এই দোয়া করেছিলেন। ফলে আল্লাহ তাআলা তাকে পূর্বের ন্যায় সব কিছু ফিরিয়ে দেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে যদি দেখেন যে আপনার রোগ ছুটতে চায় না, বড় বিপদে আছেন, ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, তো রব্বি আন্নি মাসানিয়া জুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন বেশি করে পড়ুন আর দুরূদ শরীফ পাঠ করবেন। এতটুকুন আপনাকে বলবো ভাই, পবিত্র মোত্তাকি হয়ে আমল করেন, দোয়া পাঠ করেন, ফলাফল পাবেন। আর একজন নবী হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করেছিলেন। অসম্ভবকেও আল্লাহ সম্ভব করে দিয়েছিলেন, আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই করতে ক্ষতি হয়নি। তো এতটুকুন বলবো, অসম্ভবকে সম্ভব করার জন্য প্রথমে মুত্তাকি আল্লাহওয়ালা হতে হবে। আর এই দুইজন নবীর যে দুইটি দোয়ার কথা বললাম, দোয়াটি পড়ে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে পবিত্র হয়ে সব দিক থেকে তাহলে ফলাফল পাবেন।